বানাওয়াটি ইতিহাস। আপনারা জানেন মুসলমানের যদি বিন্দু মাত্র আপনার হিংসা থাকতো 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, তার আগে যখন পৃথিবীতে দুটো পন্থা হলো, একটা চরমপন্থী আর একটা হলো নরমপন্থী। নরমপন্থীর নেতৃত্ব দিলেন আপনার বলা হচ্ছে গান্ধীজি, চরমপন্থীর নেতৃত্ব দিলেন আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন তিনি আপনার চরমপন্থীদের নিয়ে স্লোগান দিয়েছিলেন ইংরেজ হটাও, ইংরেজ তাড়াও, সেই দিন ইংরেজের সৈন্যরা আপনার নেতাজিকে লক্ষ্য করে 1944 সালে একটা গুলি ছুড়েছিল। যে গুলিটা লক্ষ্য করেছিল আপনার বলা হচ্ছে নেতাজির পক্ষ ঝান্ডা করবে, চরমপন্থী আন্দোলন পৃথিবী থেকে নির্বাপিত হবে, পৃথিবী থেকে আপনার ধূলিসাৎ হবে ভারতবর্ষের মাটিতে, আর আপনার বলা হচ্ছে ইংরেজকে আপনার তাড়াতে পারবে না। এই রকম চিন্তা ভাবনা নিয়ে ইংরেজ সেনাদের পক্ষ থেকে যখন আপনার গুলি এসেছিল, সেই দিন গুলিটা আপনার বলা হচ্ছে নেতাজির আপনার বক্ষে লাগতো। সেই গুলিটা দেখতে চ্যাটার্জি পেয়েছিলেন না, ব্যানার্জি পেয়েছিলেন না, মুখার্জি পেয়েছিলেন না, কোন আপনার বলা আছে আপনার জি পেয়েছিলেন না। যিনি পেয়েছিলেন দেখতে তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। ভারতবর্ষের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে নেতাজির লক্ষ্য করে যখন আপনার গুলি ছোড়া হলো, নেতাজির বক্ষে লাগবে, নেতাজি মারা যাবে 1944 সালে। সেই দিনই নেতাজি আপনার মারা যেতেন, চরমপন্থী আন্দোলন বন্ধ হয়ে যেত। সেই দিন পৃথিবীতে কর্নেল নিজামউদ্দিন আপনার বলা হচ্ছে নেতাজিকে চাবড়ে বুকের সঙ্গে ধরে গুলির পরোয়া করলেন না, জানের পরোয়া করলেন না, বিবিকে বাবা করতে রাজি হলেন, বাচ্চাকে এতিম করতে বাধ্য হলেন। নিজের গুলিটা নিজের পিঠে ধরে নেতাজিকে দূরে সরিয়ে ভারতবর্ষের মাটিতে দাবন নেতা নেতাজিকে ভারতবর্ষের মাটিতে চরমপন্থী আন্দোলনকে ভারতবর্ষের মাটিতে কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য নিজের জান দিয়ে নেতাজিকে বাঁচিয়েছিলেন, নেতাজিকে বাঁচিয়েছিলেন। আমাদের যদি বিন্দু মাত্র হিংসা থাকতো নেতাজি বাঁচত? একটু জোরে বলেন। কেউ যদি পার্টির নেতা থাকেন, আমার প্রতি রাগ করিয়েন না, আমি পার্টির নেতা লাই আর পার্টির বক্তৃতাও করি না, কিন্তু দু চারটা সত্য কথা বলবো, বেশি বলবো না, 10-15 মিনিট সত্য কথা দুটো বলে দেবো এবং ইতিহাস দেখবেন, তারপরে আমি আমার মূল বক্তৃতার দিকে যাব। আজ আমরা মুসলমান, আমাদের কোনো অবদান নাই, তাহলে নেতাজিকে বাঁচিয়েছিল কে? গুলি করেছিল কে? ইংরেজ। আর বাঁচালো কে? কর্নেল নিজামউদ্দিন। যদি হিংসা থাকতো নেতাজি বেঁচে যেত? 1944 সালে মারা যেত, 47 সালে স্বাধীন হলো ভারতবর্ষের মাটিতে। আপনাদের জানা আছে এই ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নজরবন্দি করা হয়েছে, জানেন তো ইতিহাস? নেতাজিকে নজরবন্দি করা হলো, বের হতে দেওয়া হবে না। নেতাজির আন্দোলন আপনার বলা আছে সামনে দাঁড়াবে না, নজরবন্দি করা হলো। ভারত থেকে নেতা আপনার বলা আছে নেতাজি কোথায় যাবেন, তিনি তাদের চোখে আপনার ধুলো দিয়ে নেতাজি পালিয়ে গেলেন আত্মগোপন করে আপনার জার্মানি। তখন জার্মানির প্রেসিডেন্ট ছিলেন আপনার বলা হচ্ছে হিটলার, যে হিটলার 60,000 ইহুদিকে মেরেছিল। হিটলারকে বলা হলো, হিটলার সাহেব আমাকে একটা কোনো ব্যবস্থা করে দেন, আমি আপনার বলা হচ্ছে জাপানে যাব, ওখান থেকে আমি আমার সংগঠন তৈরি করে ইংরেজকে ভারত থেকে বিতাড়িত করব। আপনাদের ইতিহাস জানা আছে। তখন আপনার হিটলার কি দিয়েছিলেন নেতাজিকে? একটা সাবমেরিন দিয়েছিলেন, যেটা পানির তল দিয়ে যাবে। 3 মাস ধরে পানির তল দিয়ে এসেছিল। নেতাজির সঙ্গে কে ছিলেন? চ্যাটার্জি ছিলেন, ব্যানার্জি ছিলেন, মুখার্জি ছিলেন। আজকে যারা আপনার নামধারী 70% ইতিহাস দেখাতে যায়, আজকে যারা ভারতে 70% সংখ্যা দেখাতে যায়, নেতাজির সঙ্গে 3 মাস ধরে পানির তলে
সাবমেরিনের ভিতরে যারা গেছিলেন তারা কারা আর যে গেছিলেন সে কে? সে তো ছিলেন একজন আপনার মুসলমান, নাম হলো আবিদ হোসেন। লেখালেন, ইতিহাস প্রমাণ করবেন যদি বিন্দু মাত্র কথাটার ভিতরে আমার মিথ্যা থাকে লাগছে ছেড়ে দেব। আমি আপনার জিন্দগিতে বক্তৃতা করব না। নেতাজির সঙ্গে 3 মাস ধরে সঙ্গ দিয়ে জার্মান থেকে জাপান গেছিল সাবমেরিনের ভিতরে 3 মাস আপনার পানির তলে সঙ্গ দিয়ে নেতাজিকে বলেছিলেন আপনার সঙ্গে আমি জাপানে যাব। বলে আমার সঙ্গে তুমি জাপানে যাবে কেন? আমি তো আপনার বারেহাচ মুসলিম, তুমি হলেন মুসলিম। বলে আমাদের কাছে মুসলমানের আর হিন্দুর মধ্যে পার্থক্য থাকবে না। তো আপনার রক্ত লাল, আমারও রক্ত লাল, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও ভারতবাসী আমিও ভারতবাসী, আপনারও দেশের মহব্বত আমারও দেশের মহব্বত। ইংরেজকে তাড়ানোর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব। নেতাজির সঙ্গে 3খানা কেতাব ছিল, একটার নাম হলো পবিত্র কোরআন, একটার নাম হলো আপনার গীতা, আর একটা ছিল পথের পাঁচালী। নেতাজি আপনার জাপানে যে তিনি সংগঠন তৈরি করে যখন নেতৃত্ব দেওয়ার জন্য 4 জন তার আপনার সেনাকে আপনার রিমোট করলেন প্রমোট করার জন্য, যখন আপনার বলা আছে তিনি বললেন আপনার বলা আছে স্লোগান দাও। ডান পাশে দাঁড়িয়েছিলেন হাবিবুর রহমান, ডান পাশে কে ছিলেন? নেতাজির ডান পাশে প্রধান সেনাপতি, নাম হলো হাবিবুর রহমান। হাবিবুর রহমান বললেন কি স্লোগান দিব? এখানে কি স্লোগান হবে? হাবিবুর রহমানকে নেতাজি বলেছিলেন কোরআন থেকে স্লোগান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভারতবর্ষে আপনার স্বাধীনতার জন্য সম্প্রীতি বজায় রেখে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে চাড়াল, কে আদিবাসী, এটা দেখেন দি ভারতবর্ষের মাটিতে। তোমরা আজকে সবাই একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইংরেজ দাঁড়িয়ে ভারতে পতাকা উত্তোলন করতে হবে। সেই ভারতের সম্প্রীতির বন্ধনটাকে আজ বর্তমান যুগে বিচ্ছিন্ন করে মুসলমান আর হিন্দুর বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ফাটল সৃষ্টি করছে কিছু নামধারী আপনার বারে আছে নেতা। একটু জোরে বলো, বাস্তব না বাস্তব? আপনারা জানেন 1947 সালে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা মানুষ পেল, স্বাধীন হলো ভারত। তখনকার প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। কথাটা ঠিক তো? পণ্ডিত জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু যখন তিনি আপনার ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন, তিনি বললেন ভারতের পতাকা তুলতে হবে। কোথায়? দিল্লির লাল কেল্লায়। কে তুলবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি? না, তুলেছিলেন কে? সর্বপ্রথমে বাসের আগালে বেঁধে লাল কেল্লাতে উঠান কে ছিলেন? তুলেছিলেন যিনি, তার নাম হলো শাহনাজ খাঁ। কি নাম বললাম? মনে রেখেলেন, নাম হলো শাহনাজ খাঁ। পরবর্তীতে যখন লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, সে সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন শাহনাজ খাঁ। এই শাহনাজ খাঁ ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়ে গেল, তখন ভারতের জমি পাকিস্তানে পড়েছে, ভারতও পড়েছে, হয়নি? আবার কারো বাড়ি পাকিস্তানে, কারো বাড়ি ভারতে, এরকম হয়েছে না হয়নি? শাহনাজ খাঁর জমি জায়গা বাড়ি ঘর সব পাকিস্তানে, উনি ভারতে। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার বাড়ি ঘর সব পাকিস্তানে, আপনি ভারতে থাকবেন না পাকিস্তান যাবেন? বলে যে জমিনে জন্ম ওখানেই কবর হবে, পাকিস্তান যাব না। বিবি পাকিস্তান, বাচ্চা পাকিস্তানে, জমি পাকিস্তানে, ঘর পাকিস্তানে, বাড়ি পাকিস্তানে। 1965 সালে ইতিহাস লক্ষ্য করুন, 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো। কেন্দ্রীয় লিডার আপনার ছিলেন তখন আপনার বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, কেন্দ্রীয় নেতা আপনার শাহনাজ খাঁ। পাকিস্তান আলাদা হয়ে গেল, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হলো। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানের তরফ থেকে যে আপনার সেনানায়ক লিডার হলেন, উনি হলেন শাহনাজ খাঁর ছেলে। শাহনাজ খাঁর ছেলে পাকিস্তানের সেনা ক্যাপ্টেন। কিছু লোক বলল শাহনাজ খাঁ হচ্ছে কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী,
আর তার ছেলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, একে পদত্যাগ করতে হবে। লাল বাহাদুর শাস্ত্রী কিছু বললেন না, তিনি চুপ করে গেলেন। যুদ্ধ হলো, যুদ্ধের পরে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় হয়। শেষ পর্যন্ত শাহনাজ খাঁর ছেলের মৃত্যু হয়। লেখা হলেন ইতিহাস, মৃত্যু হলো। শাহনাজ খাঁকে বলা হয়, চলো তুমি তো বাড়ি ছেড়ে দিয়েছো, ঘর ছেড়েছো, বিবি ছেড়েছো, বাচ্চা ছেড়েছো, সব ছেড়েছো, তোমার ছেলের মৃত্যু হয়েছে ভারতের সৈনিকের হাতে, তোমার ছেলের মরা মুখটা দেখবে, মাটি দিতে যাবে। শাহনাজ খাঁ বলেছিল, যে ভারতের দুশ্মন সে বাপের দুশ্মন, যে ভারতের দুশ্মন সে বাপের দুশ্মন। যে শাহনাজ খাঁ ভারতের প্রেম ভালোবাসা দেখিয়ে বেটার মরা মুখ দেখতে গেলেন না, বেটাকে মাটি দিতে আপনার গেলেন না, ভারতের মহাব্বতে ভারতেই থেকে গেলেন। সেই সম্প্রীতির ভারতবর্ষের মুসলমানদেরকে আঙ্গুল তুলে বলছে, এরা ভারতের দুশমন, এরা ভারত বিরোধী। আজকে মুসলমান ভারতবর্ষে আমরা আন্দোলন করি না, তুমি যখন আমার কলিজাতে হাত ভরবে, আমাকে তো একটু আমার অধিকার নিতে হবে। পৃথিবীর জমিনে আপনার বলে আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তোমার লালচ হচ্ছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে তোমার আপনার লোভ হচ্ছে, আমার বাপের সম্পত্তি তুমি যখন কেড়ে নেবে, আমার অধিকার বোঝার জন্য আমাকে রাস্তায় পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে আপনার ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের বাপের দাবা, আমাদের দাদার দাবা, আমাদের পূর্বপুরুষের আপনার দান করা সম্পত্তি 9.4 একর লক্ষ জমি এই ভারতের মাটিতে আপনার মুসলমানরা দান করেছে। হাসপাতাল তৈরি হবে, মুসলমানদের নাম হবে, আপনার বলা হয়েছে মাদ্রাসা তৈরি হবে, মুসলমানদের নাম হবে, মসজিদ তৈরি হবে, মুসলমানদের সাদকা জারি হবে, আপনার বলা হয়েছে বিভিন্ন